সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 17 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। প্রজ্ঞাপনে 1898 সালের ফৌজদারি কার্যবিধির 16টি ধারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। ধারাগুলো হচ্ছে 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142। এইসব ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। আইনের এইসব ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে। ফৌজদারি কার্যবিধির 64 ধারায় নির্বাহী বা জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটের সামনে যে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার বা জামিন দিতে পারবেন। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে যে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে সরাসরি গ্রেপ্তার করতে পারবেন। আর 64 ধারায় অধিক্ষেত্রে এলাকায় কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। এছাড়া 100 ধারাতে বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনী কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটক রাখা হয়েছে খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। ফৌজদারি আইনের 127 ধারায় সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধের বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন। তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি নয়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।